আচ্ছা, তো আমরা হচ্ছে কাজ করব হচ্ছে ভিএস কোড এডিটরে। এটাতে মোটামুটি খুবই পপুলার এটা, মানে সবাই ইউজ করে কিনা জানি না, তবে আমি ধরে নিতেছি যে 80% ডেভেলপাররা ভিএস কোডেই কাজ করে। তোমরা যদি ইউটিউবে সার্চ দাও দেখবা ম্যাক্সিমাম সব ভিএস এডিটরেরই কাজ করতেছে। তুমি জাস্ট ভিএস কোড ইনস্টল শো করতেছে বা ডাউনলোড ইনস্টল যে কোনো একটা ভিএস কোড লিখলেই হচ্ছে, মানে ভিজুয়াল স্টুডিও কোড। এটা প্রথমে পাবা, এটা ম্যাক, লিনাক্স, উইন্ডোজ এগুলা কি দাদা জানো? জানো না? জানো না বিয়দ্দি? হ্যাঁ, হ্যাঁ। এই সবাই আস্তে আস্তে কে ভয় পাইতেছো কে? আচ্ছা, তো এইখানে গেলে তোমরা তোমাদের উইন্ডোজ এর জন্য কারোর অ্যাপেল থাকলে ম্যাক ডাউনলোড করবা, আর কারো হচ্ছে লিনাক্স থাকলে, এই ডেভেলপারদের জন্য লিনাক্স কিন্তু একটা ব্লেজিং, কিন্তু সবাই পারে না। এটাতে পাওয়ার বেশি পায় লিনাক্স, আমিও পারি না। যাদের ম্যাক আছে তারা ম্যাক ইনস্টল করবা, আর যাদের উইন্ডোজ 10-11 আছে জাস্ট এইখানে। আর ইনস্টল করার সময় তোমার ল্যাপটপের কত বিট এটা একটু চেক করে দিও। বিট বুঝো? ল্যাপটপে ওই যে 32 বিট, 64 বিট এমন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বাই ডিফল্ট তোমার ল্যাপটপের কনফিগার অনুযায়ী এখানে বিট শো করে। আমারটা 64 বিট, এই জন্য এখানে 64 বিট শো করতেছে। আর তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে এই সেটিং এ যাবা, যাওয়ার পরে এই অ্যাবাউট পিসিতে ক্লিক করবা। ওই এখানে তো আমার বিট ছিল, এই যে সরি, এই যে সিস্টেম টাইপ 64 বিট। বুঝছো? কারো দেখার নিয়ত থাকলে এখান থেকে দেখে নিতে পারো, যদি না আসে শো করে। আচ্ছা, তো এখানে জাস্ট উইন্ডোজে ক্লিক করলেই এই ডাউনলোডের একটা ইন্টারফেস চলে আসবে, বা এখানে ডাউনলোড পাবা। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, 19-20। তো ধরো এটা ডাউনলোড হইতেছে, হতে থাকো। এই যে দুই বান্ধবী কি পাশাপাশি বসে গল্প করো নাকি? ও, চলো, চলো। এই 3 নাম্বার রুমে যাই হোক। তোমার তো পুরাতন, এদের বলা কিছু নাই। এই যে নিয়ম কানুন। না, এটা হারাই গেছে। আমার 3 বছর পড়া আছে। আচ্ছা, আমার এইখানে ইনস্টল করা আছে, ঠিক আছে। এই জন্য বলছে কারেন্টলি রানিং, আমি রানিংটা কাটি দেখি। তবে তারপরে দেখা দিলাম। না, আসবে। আগে আগে আবার রানিং ছিল। আচ্ছা, আচ্ছা, এই তোমার ফোল্ডারে চলে যেতে পারো, এটা একটা এক্সটেনশন হিসেবে ডাউনলোড হয়। এক্সটেনশন বলতে ছোট একটা ফাইল হিসেবে ডাউনলোড হয়। এটাকে অ্যাপস এর মধ্যে করে ইনস্টল করতে হয়। জাস্ট ডাবল ক্লিক করবা, দেন হচ্ছে দেখো নেক্সট বাটন ইনেবল হয় নাই। আই একসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে অনেক কিছু নিয়ম কানুন আছে ম্যানুয়াল বুকের মতো, আমরা জাস্ট একসেপ্ট করবো, দেন নেক্সট। আর যেমন আছে তেমন থাক, আর কিছু করার দরকার নেই। সেটা হইতেছে, তত অভিজ্ঞ হবা তত এটা চেহারা চেঞ্জ হবে। ঠিক আছে, বড় সাথে সাথে যেমন চেহারা চেঞ্জ হয়, তত এটা অভিজ্ঞ হইতে হইতে চেহারা চেঞ্জ হবে। চেহারা চেঞ্জ হবে হয়তো বা এর অনেক ধরনের এর হেল্পার আছে, যে পাশে গেলে কোথায় গেল কোথায় গেল। আচ্ছা, এই যে অনেক এক্সটেনশন আছে, আস্তে আস্তে তুমি সার্চ দিবা এখানে, দেখবে এর হেল্পার আস্তে আস্তে ইনস্টল হইতেছে। এখানে আমার সাজেস্ট করতে বলতেছে মাইক্রোসফট, আর হচ্ছে ডিবাগার। ফায়ারফক্স না, ফায়ারফক্স আমি ইউজ করবো না দরকার নেই। আচ্ছা, এটা করার পাশাপাশি আমি আরেকটা জিনিস এখান থেকে সার্চ দিব। এটা কোথায় আরেকবার বলি, প্রথমে এই এই কালার কালার ব্ল্যাক ঠিক আছে না? সাদা দিলে রিফ্লেকশন হবে। কালার আছে, আস্তে আস্তে চেঞ্জ করবো না, আজকে এটা থাকে। বড় টিপস তো আছে এই জায়গায়। আচ্ছা, আগে এক্সটেনশনটা ডাউনলোড করি। আমার এই যে সব ছিল লার্ন উইথ শুরুতে, ওই যে থিম, সেই থিমটা ভালো।
করা হয় আমার সব সেটিং উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো যে কাজ করতে করতে এটা মনে পড়ছে যে অটো সেভ করলে সুবিধা হচ্ছে, মানে এটা টিক নাই, এই টিক দিয়ে রাখলে সুবিধা হচ্ছে আমি যখন কোনো কোড লিখবো কন্ট্রোল এস দিয়ে আর সেভ করা লাগবে না। আচ্ছা এটা অফ থাক, কাজ করার সময় দেখা মনে। আচ্ছা আর যেটা বলতেছিলাম, আমি আরেকটা এক্সটেনশনের জায়গায় আপাতত ইনস্টল করি, দেন এক একদিন এক একটা কাজের যে দরকার হবে তখন ইনস্টল করবো, তাইলে সুবিধা হবে। এটা হচ্ছে ইনস্টল দেবো হচ্ছে পিটিআর, এটা ছিল দাঁড়াও। নষ্ট হয়ে গেছে। আচ্ছা এইটা ইনস্টল করে নিও সবাই। কোডে ঢোকার পরে কাজ করার আগে, মানে কোড দেখার সৌন্দর্যের জন্য বা নিজের বোঝার জন্য এই প্রিটিয়ার লিখে সার্চ দিলে হবে। কোথায় যে সার্চ দিবা, এই যে অনেকগুলা মেনুর মতো আছে পাশে বা সাইড বার, এর পাশে আছে এক্সটেনশন বা কন্ট্রোল শিফট এক্স দিলেও চলে আসে। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে জাস্ট পিটিআর লিখে সার্চ দিবা, তারপরে এখানে অনেকগুলা পিটিআর পাবা। তোমার কাজ হচ্ছে প্রথমটা ডাউনলোড করা, মানে ক্লিক করার পরে ইনস্টল করতে হলো ডু ইউ ট্রাস্ট, হ্যাঁ আমি ট্রাস্ট করি। আচ্ছা এই যে হয়ে গেছে, যদি না হয়তো তাহলে ইনস্টল লেখা আসতো। আচ্ছা এটা শেষ। এবার হচ্ছে আমার এই ইন্টারফেস যেখানে আমি কাজ করব। ঠিক আছে, এখন এইখানে তুমি দুইভাবে কাজ করতে পারো। একটা হচ্ছে এই যে মাইনাস মাইনাস করতেছি না, আমার পাশে যদি আরেকটা ডিসপ্লে থাকতো তাহলে আমার এগুলো কিছু করতে হতো না, পাশের থেকে টেনে টেনে নিয়ে আসতাম। এটাই এটাই সুবিধা। হ্যাঁ কি বললাম? কোনো এখন ওটা তো আমার সাথে কানেক্টিভিটি নাই ওর সাথে। ওটা ভিসিএ পোর্ট দিয়ে, আমার পোর্টই নেই। আচ্ছা এখন হচ্ছে আমি মানে আলাদা একটা ফোল্ডার নিতেছি, এটাতে কোনো কাজ নাই। তুমি তোমার পিসিতে বা ডেস্কটপে যে কোনো জায়গায় তোমার সব কাজ রাখার জন্য আলাদা ফোল্ডার করে নিতে পারো। এখানে ধরো আমি ফার্স্ট ক্লাস দিয়ে আর একটা ফোল্ডার বানাই দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি জানি যে এইচটিএমএল ফাইল লেখার জন্য কি লিখতে হয়, ফাইলের এক্সটেনশন কি হয়? হুম? বুঝো না এক্সটেনশন, বুঝো না? আচ্ছা ধরো ধরো আমি এখানে যে নিউতে ক্লিক করছি, করার পর দেখো টেক্সট ডকুমেন্ট নিই না আমরা টেক্সট লেখার জন্য নরমালি। তো এইটা টেক্সট ডকুমেন্ট লেখার পরে দেখো ডট টিএক্সটি লেখা আছে, দেখছো এই একটা। পরে নিউ যাওয়ার পরে এগুলো তোমাদের দরকার নাই। এবার এই টেক্সট লেখার পরে আমি যদি দিয়ে দিই যে মানে এই টেক্সট নিউ টেক্সট ডকুমেন্ট, এটার নাম তোমরা রিনেম করতে পারো। আমি রিনেম না করে এখানে ইন্ডেক্স লিখতেছি ডট এইচটিএমএল। আমরা যদি কোনো এইচটিএমএল কোডে মানে তোমার কোড এডিটর বা ব্রাউজারকে বোঝাইতে চাই, এই তোমার এইচটিএমএল কোড তো ব্রাউজারে রান করে, আমরা যদি ব্রাউজারে বোঝাইতে চাই সেইগুলা হচ্ছে তোমার এই এইচটিএমএল এক্সটেনশন দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল তোমরা যারা এইভাবে ফাইল ক্রিয়েট করবা আর একভাবে করা যায়, দেখাইতেছি। প্রথমে এমনই আসে, একটা টেক্সট ফাইল আসে, টেক্সট ফাইলটা এডিটে ক্লিক করে এই ডট টিএক্সটি কে ডট এইচটিএমএল করলে এটা দেখো একটা সাইন চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, তার জন্য ক্রোমের সাইন আসছে। তোমার কারো ফায়ারফক্স থাকতে পারে, কারো অপেরা মিনি থাকতে পারে, ডিফল্ট যে ব্রাউজারটা সেট আপ করা থাকে সেটা এখানে শো করবে। তো তুমি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন দেবো, একটা হইতে পারে তুমি যা যে কোনো কিছু দিতে পারো, তোমার নাম দিয়ে ক্রিয়েট করতে পারো, প্রজেক্ট
বেসিস, মানে যখন অনেকগুলো বড় বড় একটা প্রজেক্ট হবে, হোম পেজ থাকবে, তারপর হচ্ছে অ্যাবাউট পেজ থাকবে, কন্টাক্ট পেজ থাকবে, এখন তুমি অ্যাবাউট ডট এইচটিএমএল দিতে পারো, কন্টাক্ট ডট এইচটিএমএল দিতে পারো, এতে করে তোমার বুঝতেও সুবিধা হবে, প্লাস কি উদ্দেশ্য করে পেজটা বানানো হবে সেটাও বুঝতে পারবে। কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইমারি ফাইল বলতে পারো। আমরা যখন কোনো ওয়েব পেজে ল্যান্ড করি তখন যে পেজটা আসে সেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে প্রিফার করে আর কি, ওয়েবসাইট এরা আগে থেকে চলে আসছে। এমন না যে তোমার ইন্ডেক্স ডট এইচটিএমএল দিতেই হবে, তুমি যে কোনো কিছু দিতে পারো, কিন্তু সবাই প্রিফার করে যে প্রথম পেজটা ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকবে, মানে ইনিশিয়াল পেজ বোঝানোর জন্য। আচ্ছা, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা একটা ওয়েব পেজে ওপেন হয়ে যায়, ঠিক আছে, কারণ এখানে কিছু লিখি নাই তার জন্য কিছু শো করতেছে না, আমরা একটু পরে লিখবো। আচ্ছা, এবার বলতে পারো যে স্যার আমি এটা কোড লিখবো কোথায়? আমরা তো ভিএস কোডে কোড লিখবো। এখন তোমরা এই ফোল্ডারটাকে এভাবে পাশাপাশি করতে পারো, মানে এরা দুটাকে পাশাপাশি রেখে ফোল্ডারটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো, জাস্ট টেনে এনে ছেড়ে দিলে ওই ফোল্ডারের কার্যকারিতা সব এখানে চলে আসবে। এই দেখো ফার্স্ট ক্লাসের ফোল্ডারটা আসছে, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে আর নিউ টেক্সট ডট ডকুমেন্ট আসছে। আচ্ছা, একটু আগে যে ফোল্ডার ক্রিয়েট করে দেখালাম না, ফোল্ডারের মধ্যে যে ওইটা ছাড়া তোমরা এখানেও করতে পারবা। লাইক ধরো যে নিউ উইন্ডো নিতে স্যার একটা আমি, যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি সেটা এই ওপেন ফোল্ডারে ক্লিক করলে, মানে এ তো ইনিশিয়াল ফাঁকা কিছু নাই এখানে ভিএস কোডের মধ্যে, আমরা ওপেন ফোল্ডার ক্রিয়েট ক্লিক করলে রাখছি কোথায় যে না desktop এর মধ্যে। আচ্ছা, এই যে তুমি তোমার যেখানে রাখছো ফোল্ডার সেখানে যাবা, জাস্ট এটাতে করবা, সিলেক্ট ফোল্ডার ক্লিক করবে, এটা এখানে ওপেন হয়ে গেছে। এছাড়াও যদি এখানে তুমি অন্য কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাও, দেখো এখানে ফোল্ডার আইকন আসছে, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার মানে এই যে তোমার রুট ফোল্ডারের মধ্যে এখানে তুমি নতুন করে ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার বানাইতে পারো, এই ফোল্ডারের মধ্যে তোমার যাবতীয় ইমেজ থাকতে পারে। এখন দেখো আমি এইখানে ইমেজ ফোল্ডার বানাইছি, আমার এই ফার্স্ট ক্লাসের মধ্যে ইমেজ ফোল্ডার চলে আসছে, বুঝছো? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ধরো আমি এই সবগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম, দেখলে দাদা কি হয় আর কি, বিএস করে যে গুতাগুতি করা লাগে না। এটাও কেটে দিলাম, সবকিছু কেটে দিচ্ছি, ঠিক আছে, কিচ্ছু নাই। এখন তুমি হচ্ছে প্রথমে কাজ করবা, কাজ করার জন্য তোমার ল্যাপটপ ওপেন করছে, এখন তোমার সোর্স যে ফাইল সে ফাইলে দেওয়া, আমি এই ফাইলে কাজ করতেছি। এখন এইখান থেকে আমার বিএস কোড ওপেন করতে হবে, দেন হচ্ছে আমি এই ফাইলটা ওপেন করব। তো যখন তোমরা আস্তে 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 অনেক কাজ করবা, অনেক ফোল্ডার থাকবে, তখন এই জিনিসটা একটু প্যারাদায়ক হয়ে যায়। তো শর্টকাট টেকনিক হচ্ছে এখান থেকে তোমার ভিএস কোডে একদম রান করার জন্য তুমি এই ফোল্ডারে আসবা, জাস্ট এখানে একটা ক্লিক করবা, ডাবল ক্লিক করলে কিন্তু হবে না, একটা ক্লিক করলে দেখো সবটুক সিলেক্ট হয়ে গেছে, দেখছো পুরা ফাইলের যে পাথ, এটা পাথ বলে। প্রথমে সি ড্রাইভে গেছি, ইউজারে গেছি, ডেস্কটপে গেছি, সানামেইলের আগস্ট মাসে ক্লাস করতেছো তো সেটা, পরে ওয়েব নামে একটা ফোল্ডার করছিলাম, তার পাশে ফার্স্ট ক্লাস নামে আরেকটা ফোল্ডার করছিলাম। আমি যখন ওই পাতে ক্লিক করছি পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এই সিলেক্ট থাকা অবস্থায় সিএমডি এটাতে ক্লিক করবে, চলে যাক, কিন্তু তুমি বুঝবা না, ও একা একাই চলে যাক, সিএমডি লিখবা, লিখে জাস্ট ইন্টার ক্লিক করবা, দেখবে তোমার এখানে একটা কমান্ড প্রম্পট বলে এটাকে, এটা অনেক কাজে লাগবে। তুমি যখন এখানে আসছো না, আসার পরে জাস্ট কোড লেখো, কোড লিখে একটা স্পেস দিবা, একটা ডট দিবা, দেন ইন্টার ক্লিক করবা, দেখবা তোমার একদম ভিএস কোডের যেখানে কাজ করবা সেই কাজ করার জায়গা মতো নিয়ে যাবে। এই যে এটা তো আমি ডিলিট করে দিই, তুমি যদি এখান থেকে ডিলিট করে দাও তোমার ফোল্ডার থেকেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি যদি এখন গুগল করি যে এইচটিএমএল ফরম্যাট, ভিএস কোডেই যাবো, সবই ওইখানেই দেখবো।
সিএসএস তো পড়াই নিয়ে গেল, সিএসএস তো দেখাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দেখো, আচ্ছা দেখো, এই জিনিসটা আমি পারি না, মানে আমার ভাষায় আমি পারি না, ঠিক আছে, কারণ আমি এটা কখনো নিজে নিজে টাইপ করি নাই, এজন্য আমি পারি না, তার জন্য আমি এটা কপি করছি, ঠিক আছে, কপি করে তখন এখানে পেস্ট করলাম। এখন তুমি কি প্রত্যেকবার মানে কোড লেখার সময় এটা এরকম করে কপি করে আনবো কোথাও থেকে, বা এইভাবে ধরো আমি উপরেরটা দেখে দেখে, আচ্ছা এই যে একটু আগে যে অটো সেভের কথাটা বলতেছিলাম, দেখো আমি যেটা করছি না, করার পরে যদি আজকে ম্যানুয়ালি রান করা দেখাবো, তারপর দিন এডিটর থেকে রান করা দেখাবো। ধরো আমি এই যে ডাবল ক্লিক করলে রান করতেছি, কিন্তু আমার কিন্তু এখানে টেক্সট ছিল, ধরো মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এগুলো ছিল, কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে না, তার কারণ কি? জোরে জোরে। আরে প্রোগ্রামের কাজ তো কপি পেস্ট করা, সেভ করি নাই। এই দেখো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা সাদা ডট দেখতেছো, এটা সেভ করেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় কি, এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, এই সেভ করা হয় না। এবার তো পাগল হয়ে যায়, কোড লিখছি, কোড শো করছে না, কিন্তু পরে দেখে যে এখানে তোমার একটা ফাইল, তুমি যখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করবা, কোনো একটাই সেভ না করে তুমি অন্য একটা কাজ করতেছো, তুমি ওইটা সেভ করতেছো কিন্তু তোমার আউটপুট শো করতেছে না, কিন্তু তুমি যে আরো একটা ফাইলে সেভ না করে চলে আসছো, এটা মনে থাকে না। তো তার জন্য তোমরা এই ফাইলে ক্লিক করবা, করার পরে দেখো নিচের দিকে আসার পরে অটো সেভ আছে, ঠিক আছে, এরকম আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখবো, এটা তো অনেক কিছু আছে, এটা বিগ বলতে পারো অ্যাপস। অটো সেভে ক্লিক করলে এবার তুমি যাই লিখবে না কেন, অটো সেভ হয়ে যাবে, ডট চলে গেছে, আমি কিন্তু সেভ দিই। আর যারা এটা এটা করতে চাও না, অনেক সময় আছে কি, কিছু কিছু ক্ষেত্রে, অবশ্য এখন লাগবে না, এপিআই কল করতে হয়। এপিআই, এপিআই বলতে বোঝাচ্ছে হচ্ছে ডাটা, তোমরা তোমাদের রেজাল্টে ডাটা পাইছো না, ইমেইলে যে ক্লিক করলেই জাস্ট চলে আসছে, ওই যে ডাটাটা আগেই দেওয়া ছিল, যে চৈতির রোল নাম্বার, চৈতির নাম হচ্ছে এই, রোল নাম্বার হচ্ছে এই, ও রেজাল্ট হচ্ছে এই, ও যদি এই বাটনে ক্লিক করে, তো যে জায়গায় সবগুলো রেস্টোর করা আছে ওইখান থেকে জাস্ট চৈতিরটাকে দিয়ে দিবে। তো এটাকে হচ্ছে এপিআই কল বলে, এটা সার্ভারে থাকে, একটা বলতে বলতে আরেকটা চলে যেতেছে। ওই সার্ভারের কাজ যখন করবা তখন এই অটোসেভটাকে অফ করতে হয়, তার কারণ তুমি যখন কানেক্টিভিটি দিয়ে রাখবা, তখন বারবার অটোসেভ হয়ে থাকবে, আর বারবার ওই সার্ভারে কল করতে থাকবে, তখন জিনিসটা ডিফিকাল্ট, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই অটোসেভ ইফেক্টিভ মনে হয় আমার কাছে, যে ভুলে যাওয়া লাগে না। আর যারা অটোসেভ ইনেবল করতে চাও না, কন্ট্রোল এস কাজ করবা আর কন্ট্রোল এস দিবে, কাজ করবা আর কন্ট্রোল এস দিবে, তাহলে সেভ হবে। দেখি আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসছে কিনা, দেখো চলে আসছে মাই ফার্স্ট হেডিং আর মাই ফার্স্ট প্যারাগ্রাফ চলে আসছে। আচ্ছা এবার আমি যেটা আসতেছিলাম, যে আমি কি প্রত্যেকটা, এরপর হইতে পারে আমি এখানে নতুন ফাইল নিতেছি, তাহলে কি আমি এখানে যে নিব, কোথায় গেল সরি, এখানে যে ফাইল নিব, যে নিউ ফাইল নিলাম, টেক্সট ডকুমেন্ট নিলাম, লিখলাম যে হোম ডট এইচটিএমএল, আমি কি এভাবে নতুন করে ফাইল নিব আর একটা, প্রত্যেকবার একটা ফাইল নিব আর প্রত্যেকবার এই ফোল্ডারে যে যে ফাইল নিব, তাই তো আমার প্রোডাক্টিভিটি বাড়লো না, আমি আরো স্লো হয়ে গেলাম। তো আমি করে প্রথমবার বেরোনোর পরে কোর এডিটরেই থাকবো, এইখান থেকে ফাইল নেওয়া যায়, দেখো নিউ ফাইল, নিউ ফোল্ডার, আর এটা হচ্ছে গিয়ে রিফ্রেশ এক্সপ্লোর, এর দরকার নেই, এটা পরে। তো আমি এখান থেকে নিউ ফাইল নিয়ে ধরো হোম ডট এইচটিএমএল দিয়ে সেভ করলাম। আচ্ছা দেখো এখানে তো কোড নাই, তাহলে আমি কি আবার ইয়া করবো, নেটে যে এইচটিএমএল ডকটা একটা কপি করে আনবো? এটা কপি করার দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই, এই এইচটিএমএল 5 দিলেই চলে আসে, বুঝছো, এই দেখো শো করতেছে, ঠিক আছে, এই যে এইচটিএমএল লেখা আসছে তার নিচে 5 আসছে, এটা দিলে শুধু এইচটিএমএল আসে, আর এইচটিএমএল 5 এভাবে দিলে পুরা ডকুমেন্টটা লেখা চলে আসে। এইচটিএমএল ক্লোন বলে এটাকে, কি বলে এটাই, দেখো ক্লোন 5 দিয়ে জাস্ট ইন্টারে হিট করলে পুরা ইন্টারফেসটা চলে আসে। তো এই ইন্টারফেসে কিছু কিছু জিনিস আছে আমরা এখন বুঝবো, কিছু কিছু জিনিস আছে আমরা ইন ফিউচারে যখন লাগবে তখন বুঝবো। তো এর মধ্যে ডক টাইপ, এটা ডকুমেন্ট যে আছে, এটা ডকুমেন্টেড একটা ফাইল। এইচটিএমএল, এইচটিএমএল কি, এইচটিএমএল পূর্ণরূপ কি, এটার কাজ কি?
তোমরা তো পড়ছো, কাজ না করো, এটা তো লিখছো না, যারা এইচএসসি এক্সাম দিছো, এর কাজ কি? একটা ঘরবাড়ি করার সময় যেমন মানে পেইন্ট করার আগে দেয়ালের প্রয়োজন পড়ে, আর মানুষের যেমন শরীরের কঙ্কালের প্রয়োজন পড়ে আকৃতি দেওয়ার জন্য, এই একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করার জন্য এই এইচটিএমএল এর কাজই হচ্ছে সেই কঙ্কাল, যেটাকে আঁকড়ে ধরে সবকিছু হয়। তুমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করো না কেন, জাভা স্ক্রিপ্ট হইতে পারে, পিএইচপি হইতে পারে, ম্যাক্সিমাম সবার ক্যারিয়ার সি দিয়ে শুরু হয়, সি দিয়ে কাজ করতে পারো, সি হ্যাশ, রুবি আছে, পাইথন আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তোমার এট দ্য এইটুকু লাগবেই। এটা হচ্ছে একটা কঙ্কাল, মানে যে কোনো একটা প্রোগ্রামিং, যে কোনো একটা ওয়েব পেজ, যে কোনো একটা ওয়েবসাইট, অনেকগুলা কথা, ওয়েবসাইট, ওয়েব পেজ, আস্তে 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 বুঝবা। তার জন্য তোমার এই ডক টাইপটা লাগবেই। এর মধ্যে কয়েকটা জিনিস আছে দেখো, পুরা জিনিসটা হচ্ছে একটা এই ডক টাইপ, মানে ডকুমেন্ট, সেজন্য এই ডক টাইপ এইচটিএমএল লেখা থাকে। আর এর মধ্যে থাকে একটা হেডিং, হেড, একটা বডি। এই বডি হচ্ছে কাজ করে আমরা যাই কিছু লিখি না কেন, মানে আমাদের ওয়েবসাইটে আমাদের যাই কিছু দেখানো লাগতে পারে অ্যাজ এ ইমেজ, তারপরে হচ্ছে ইউটিউব লিঙ্ক, সবগুলো এইচটিএমএল আকারে ইনপুট হয়, আর এই বডির মধ্যে ইনপুট হয়। আর হেড জিনিসটা কি, তোমরা দেখো এখানে টাইটেল, হেডের মধ্যে আবার দুটা জিনিস আছে দেখো, হেডের মধ্যে আছে যে মেটা, আর এই মেটাটা খুবই ইম্পর্টেন্ট এসইও করার জন্য। এসইও শুনছো কিনা এটা থাক, মেটা আমরা এখন দেখবো না, আমরা হচ্ছে টাইটেলটা দেখি। টাইটেলটা হচ্ছে তোমার ওয়েবসাইটের নামকে মেনশন করে। তুমি যদি ইনিশিয়াল অবস্থায়, আমরা হচ্ছে প্রত্যেকের পোর্টফোলিও বানানো শিখবে ওয়েবসাইট হিসেবে, তা আমি চাই যে এখানে আমার পোর্টফোলিও বানাইতে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট নিয়ামুস পোর্টফোলিও লিখলাম, হোয়াট এভার যেটাই হয় না কেন, ওয়েবসাইটের নাম হইতে পারে। এই জিনিসটা হচ্ছে তোমার এইখানে শো করবে। ও সরি, এটা তো হোম ডট এইচটিএমএল। একটা ছিল কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার কারণ হচ্ছে এই আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কোনো হেড নাই, হেডার ছিল না, ঠিক আছে? এই জন্য কপি করে আনছি। এটার মধ্যে কোনো হেডার নাই, এটার মধ্যে কোনো মেটা নাই, এটা জাস্ট তোমার কেমনে করে এইচটিএমএল এর মধ্যে রান করে তো তোমাদের নোটপ্যাডে দেখাইতাম, তাইলে আমি লিখে হয়তো এইটুকুই দেখাইতাম। ডকুমেন্ট আর একটা এইচটিএমএল বডি, তার মধ্যে হচ্ছে এই বডির মধ্যে কি থাকতে পারে, এইচটিএমএল আর এইচটিএমএল এর মানে এলিমেন্ট গুলো থাকতে পারে, এলিমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব ব্রডলি। আচ্ছা, তো হোমের মধ্যে যে টাইটেলটা থাকে, এই টাইটেলটা নেসেসারি, মানে থাকতেই হবে যে কোনো ক্ষেত্রে। কারণ তুমি যখন হোম পেজে যাবা তখন এই উপরে লেখা থাকবে, এটাও আর একটা অ্যাডভান্স জিনিস, যে দেখো আমি এইচটিএমএল বেসিকে আসছি, এইচটিএমএল পরে এই ডাব্লিউ3 স্কুলে সিএসএস আছে, দেখবা এই নামটা চেঞ্জ হয়ে যাবে। এই একটা সাগর, এখানে অনেক কিছু আছে, সরি সিএসএস, দেখো উপরে দেখো সিএসএস টিউটোরিয়াল চলে আসছে। তো আমার এখানে হোম পেজ থাকতে পারে, হোমের পরে কন্টাক্ট পেজ থাকতে পারে, তুমি এই নিয়ামুলের পাশে কন্টাক্ট শো করাইতে পারো। তারপরে হচ্ছে হোম, হোম দরকার পড়ে না, অ্যাবাউট শো করাইতে পারো, এটা অন্যভাবে শো করায় আর কি, মানে লিখলেই শো হয় না। আচ্ছা, তো এই টাইটেলের কাজ কি আমরা তো বুঝছি নাকি? ওয়েব পেজের নামকে ইন্ডিকেট করার জন্য আমরা টাইটেল ব্যবহার করতে পারি, বুঝছো? কিছু বুঝতেছো? প্র্যাকটিস করলে আর একটু বুঝবা আর কি কি ছিল, তোমরা বুঝতেছো? হ্যাঁ, প্রথম ক্লাস প্রথম গুলা এমনই লাগবে, কোশ্চেন থাকলে বইলো, তাইলে আমার আগে বুঝাইতে সুবিধা হবে। কোশ্চেন আসছে কোনো? না, লজ্জা পাওয়ার কিছু নাই, গত ব্যাচে কি হয়েছিল, ধরো প্রথম এক্সাম হয়ে গেছিল, মানে এরা সবাই প্রথম ব্যাচের পুরানো স্টুডেন্ট। তো প্রথম এক্সাম হওয়ার পরে অনেকে বলতেছে স্যার আমি মাউস ধরতে পারি না, কিবোর্ড ধরতে পারি না। তাইলে এটা তাদের ব্যর্থতা, যে আমার পেটে যে ক্ষুধা, আমি না বললে কি বাসা থেকে বুঝবে? একদম বাচ্চা মানে না কাঁদলেও তারা খাইতে দেয় না মা, বুঝবে কিভাবে তার ক্ষুধা লাগছে? তো বলতে হবে, লজ্জা পাওয়ার কিছু নেই, শিকার ক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু নেই, শিকার ক্ষেত্রে সবাই সমান।
আর যে পারে সে সিনিয়র, ঠিক আছে, তার কাছে শিখে নিবা। তোমার ফ্রেন্ড কেউ স্কুলে ভালো বলে, তার কাছে যাই তোমরা শেখো না যে আমার এটা দেখাই দে। আমি এরপরে যেন আর কি ছিল, আমি শুধু ভুলে যাই কি কি যেন করানো এই ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বেসিক কিছু, আমি তো এইচটিএমএল এর রোল বললাম না, যে এটা একটা স্কেলেটন হিসেবে কাজ করে বা বিভিন্ন ওয়েব পেজের জন্য এইচটিএমএল টা হচ্ছে প্রথম শর্ত আমাদের এইচটিএমএল লেখা। আচ্ছা, এবার হচ্ছে বেসিক স্ট্রাকচার শেষ, টাইটেল গেছে, বডি গেছে। আচ্ছা, এই যে মেটা ট্যাগ না, তোমরা যখন খাতায় লিখবা এটা ছাড়াও লিখতে পারো। তাহলে প্রথম স্কিল কথা মনে করে টাকা পিছিয়ে গেলাম, আমার তো মেটা ট্যাগ লাগবে না, এটা থাক, এটা থাকলে সুবিধা হয়। আচ্ছা, তো এই লেখাটা হচ্ছে তোমরা বুঝে থাকলে এই লেখাটা লিখতে তোমার সুবিধা হবে। তারপরে থাকবে হেড, ঠিক আছে, প্রথমে ডক টাইপ, তারপরে এইচটিএমএল, তারপরে হেড, তারপর হচ্ছে বডি। আমরা বডির মধ্যে সব কাজ করব। এবার হচ্ছে আমরা এইচটিএমএল এর কিছু ট্যাগ সম্পর্কে দেখব। সামনে ভুলে যাচ্ছি। প্রথমে হচ্ছে ট্যাগ দেখাইতে হবে, তারপর হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তো ইনিশিয়াল হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্যাগ হিসেবে আমাদের লাগে হচ্ছে ধরো h1 ট্যাগ। এই h1 এ কয়টা ট্যাগ আছে? এইচ এ হেডিং ট্যাগ, মানে h1 কি হেডিং ট্যাগ না? হেডিং ট্যাগ তো নাকি? মানে আমি অনেকদিন কিন্তু করি না। আমার ভ্যারিয়েন্ট অফ এক্সেল না, আমি অনেকদিন ট্যাগ করাই না তো। ঠিক আছে, তো এই এইচ এ মানে হেডিং এ 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগ 6টা জিনিস ইন্ডিকেট করে। আমরা তোমাদের কিছু কিছু জিনিস আসলে বুঝবা না, যেটা বললাম আর কি। এসইও করার সময় এই ট্যাগ গুলা ইম্পর্টেন্ট। সব থেকে এসইও যখন করবা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তুমি যখন যে কোনো ধরো ভিএস কোড লিখে সার্চ দিবা না, তখন ভিএস কোডের যে টাইটেল থাকে ম্যাক্সিমাম গুলো h1 ট্যাগ দিয়ে রান করা থাকে। তো যখন এই চ্যাট বট বা বট বলতে পারো, তোমার ওয়েব পেজ যখন তুমি সার্চে হিট করো, তখন ও প্রথমে ওই পেজের ভিতরে যে সার্চ দেয় কি কি আছে, ঠিক আছে, প্রথমে হচ্ছে ওই টাইটেল গুলো দেখে। তো ম্যাক্সিমাম টাইটেল মানে মেইন ফোকাস টাইটেল এই h1 ট্যাগ দিয়ে লেখা হয়। তো প্রথমে ওই টাইটেলটা দেখে, এরপরে h2 দেখে, সাব টাইটেল দেখে। আমরা এই টাইটেলটা টাইটেলও দেখবো। সেই করে করে 6টা ট্যাগ আছে। h1 ট্যাগটা কি সবচেয়ে ছোট দেখায় না? মাথা না লাগে, সবচেয়ে ছোট দেখায়। এই এত সময় পরে বলতে হবে, এই তো বড় হয়ে গেছে। বলছি h1 ট্যাগে যে লেখাটা আমরা লিখবো, ধরো আমার নামই লিখলাম, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমাদের এটা আসবে হয়তো, আশা করা যায়। দেখো আমি কিন্তু এই যে এভাবে লিখতেছি না, যে এই প্রথমে কি কি বলে এটাকে, কি বলে এটাকে, এই এটা যেন কি বলে, এই যে দিছি। আচ্ছা, লেস দেন বলো, গ্রেটার দেন বলো। এই উপরের ট্যাগটা যদি আমি লিখি এভাবে টাইপ টাইপ করছিলাম, কিন্তু এইস তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই লেস দেন দিয়ে ক্লোজিং ট্যাগ, এই যে এটা স্ল্যাশ দেয় না, এই ক্লোজিং ট্যাগ বলে। প্রথমটা হচ্ছে এই যে ওপেনিং ট্যাগ এইটুকু, আর এই স্ল্যাশ দিয়ে হচ্ছে ক্লোজিং ট্যাগ। আরে এই জ্বালা। আর কন্ট্রোল জেড, এই ম্যাক্সিমাম টাইপের গ্রাফিক্সে যারা কাজ করে তাদেরও কন্ট্রোল জেড আয়তায় রাখতে হবে, কন্ট্রোল শিফট আর এই মাউসের হুইল, ঠিক আছে, যারা গ্রাফিক্সে কাজ করো। আচ্ছা, তো আমি কিন্তু এভাবে লিখতেছি না, আমি জাস্ট দেখো কি করতেছি, মানে এটাই সহজ, বিএস কোডে এটাই এর বৈশিষ্ট্য যে আমাদের কাজ কমায় দেয়। এই এইচ দিয়ে আমি h3 ট্যাগ লিখবো, তাহলে h3 দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করলে h3 হয়ে গেছে। মানে ক্লোজিং ট্যাগ, ব্র্যাকেট বা এই তোমার যা লাগবে ও নিজে নিজে করে দেয়, মানে কাজ করার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আচ্ছা, তো আমি লিখলাম সেম জিনিসই লিখলাম দুইটা, হ্যাঁ। আচ্ছা,
ওই যে দেখো এখানে দুটো ট্যাগ লিখছি না, একটা লিখছি H5, একটা হচ্ছে H1। তাহলে H1 আমি যখন রান করবো তাহলে H1 সব থেকে বড় দেখাবে, দেবো, তাই না? মারিয়া, নাম তো ভুলে গেছি, মালিয়া। তো H6 ট্যাগটা সবচেয়ে বড় দেখাবে, তারপরে হচ্ছে H5 ট্যাগ বড় দেখাবে, তারপরে হচ্ছে H1 ট্যাগ বড় দেখাবে, তাই তো? H মাথা ভাই, তাই তো? হ্যাঁ, এই তো অবস্থা। H1 ট্যাগের ভ্যালু সব থেকে বেশি, H1 ট্যাগ সব থেকে বড় শো করে, তারপর H2, তারপরে H3, তারপরে H4, H5, H6। H6 সব থেকে ছোট হোক, সেটা আমার উপরে লেখছি, যেখানে লেখি না কেন H6 এর ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে সবার ছোট। এখন আমি যদি এখানে, কোথায় ছিলাম, এখানে ছিলাম, সরি এই জায়গা আছে, দেখো H6 এ যে ট্যাগটা লিখছি এটা একদম ছোট, আর H1 যে ট্যাগটা লিখছি সেটা সব থেকে বড়। তোমরা হচ্ছে এভাবে দেখবা যে H1, H2, H3, H4, H5, H6 এই সবগুলো ট্যাগ দিয়ে লিখলে কোনটার লেখা কেমন আসে, ঠিক আছে? এটা লেখার আস্তে আস্তে আইডিয়া করে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের মিনিং কি? প্রিয়ন্তি, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ হচ্ছে তোমরা নর্মাল যে প্যারাগ্রাফ লেখো, প্যারাগ্রাফ মিনিং কি? একটা টেক্সট থাকবে, অনেকগুলো টেক্সট থাকতে পারে, একটা টেক্সট থাকতে পারে, একটা প্যারা। প্যারা বলতে প্যারাগ্রাফ বোঝায় হচ্ছে একটা প্যারা, সেটার ক্ষেত্রে তোমার এই যে মাই নেম ইজ নিয়ামুল এটাও রাখতে পারো, তারপরে হচ্ছে তোমার বায়োডাটা লিখে রাখতে পারো, যে কোনো কিছু রাখতে পারো। আমি জাস্ট, আচ্ছা কোথায় চলে গেলাম? আচ্ছা এবার দেখো আর একটা জিনিস হয়েছে এখানে, এই কাজ করতে করতে আমরা শিখবো। দেখো আমি লরেম লিখে 50 ক্লিক করছিলাম, দেখছো লরেম লিখে 50 দিছিলাম। আমরা ওই গ্রাফিক্স করার সময় লরেমের টেক্সট গুলো কপি করে আনতাম না, খেয়াল আছে? তো এই এডিটরের সুবিধা হচ্ছে এগুলোর কপি করে আনা লাগে না, জাস্ট লরেম লিখে 10 বলো, 50 বলো, 500 বলো, 100 বলো, যাই বলো না কেন ও ওই মানে ওয়ার্ড 50টাও একসাথে, লরেম 50 মানে এই লরেমের 50 ওয়ার্ড ও এনে দেয়। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, দেখো আমার এই টেক্সট গুলা এক লাইনে চলে গেছে। তো আমি কি এভাবে বারবার এভাবে করে করে দেখবো? এর একটা মানে যখন অনেক কাজ করবো তখন এটা একটা বিরক্তি না? তো এই এডিটরের মধ্যে র্যাপার আছে, ঠিক আছে? তো আমি একটু দেখি কোথায় আছে, ভুলে গেছি। ও, ভিউ 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 ভিউ, এই যে ওয়ার্ড র্যাপ, অল জেড দিলেও চলে আসে। আমি যখন ওয়ার্ড র্যাপ দিব তখন আমার ডিসপ্লেতেই থাকবে, যেটা আরো বেশি চলে যাবে সেটা প্যারাগ্রাফের মতো নিচে ভেঙে চলে আসবে। এই দেখো নিচে চলে আসছে। কোথা থেকে ইনেবল করবো এটা? কোন জায়গা থেকে ইনেবল করবো বুঝলেন? বলতেছি যে আমি যে একটা টেক্সটে ছিল না লাম্বালাম্বি, এটা তো আমি ভেঙে পাশাপাশি আনছি, এটা কোথা থেকে যে আনছি? তোমরা যখন কাজ করবো তখন এটা দরকার পড়বে না? কোথা থেকে আনবো? আচ্ছা অল জেড দিলে হয়ে যাবে। এবার যদি অল জেড যাদের মুখস্থ নাই তারা কি করবা? মনে থাকে না, সব এক্সটেনশনের কি শর্টকাট তার মনে থাকে না, তো মনে থাকা এটা বেটার, ঠিক আছে? যে ও যেটা মনে রাখছে এটা কিন্তু ভালো, এই কিবোর্ডের শর্টকাট মনে রাখা খুবই ভালো, তাহলে প্রোডাক্টিভিটি বাড়ে। এই ভিউতে যাব, ওয়ার্ড র্যাপে যাব, আর অটো সেভ করার যে অপশনটা ওটা যাব ফাইলে, এই অটো সেভে যাবে। তাহলে আজকে আমরা এক্সটেনশনের দিক থেকে দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে অটো সেভ আর হচ্ছে প্যারাগ্রাফ র্যাপ করা র্যাপার। আচ্ছা এবার এটা অটোমেটিক সেভ হয়ে আছে, আমি জাস্ট এখানে যে একটা রিলোড দিই। প্যারাগ্রাফের লেখা কেমন আসে? নর্মাল টেক্সট নাকি এরকম মোটা? নর্মাল টেক্সট। নর্মাল বলা ভুল হয়ে গেছে, তাই না? তো এই যে বুঝে ফেলছি। আচ্ছা প্যারাগ্রাফের টেক্সট গুলো হচ্ছে নর্মাল টাইপেরই আসে। আর কি ছিল? আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ গেল, আর হচ্ছে হেডিং ট্যাগ গেল। মোস্ট অফ দা টাইম আমরা এই হেডিং ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ এই দুইটা ট্যাগ ইউজ করব। এছাড়াও অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা আলাদা আলাদা কাজে ইউজ করব, যখন করব তখন দেখবো, সমস্যা নাই। আচ্ছা আর একটা হচ্ছে, ধরো এই যে টেক্সটটা আমি লিখছি, ধরো আমি নিচে নামাই আসি, না নামাইলে হইবে। আচ্ছা আমি চাইতেছি যে এই যে ইপসাম এই জিনিসটাকে হাইলাইট করতে,
হাইলাইট কিভাবে করবো? আমরা গ্রাফিক্সে কি করতাম, বোল্ড করে দিতাম, মনে আছে? এটা সিলেক্ট করে সেটাকে বোল্ড ক্লিক করলে মোটা হয়ে যেত না? মনে আছে তো এটি? আচ্ছা, তো আমি এইখানে এটাকে কিভাবে বোল্ড করবো? এখানে তো গ্রাফিক্সের মতো বাটন নাই যে সিলেক্ট করে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, বুঝলি? না, এই এদিকে তো আমরা কোনো কাজই করবো না, ফাইল কই, না এডিটে, এখানে গেলে তো হবে না। এই তো গ্রাফিক্স করতেছে না যে এডিটে যে বাবা। যাই হোক, এখানে আমার লেখাপড়া করতে হবে আর কি। যেমন ধরো আমি এটাকে এটাতে লিখবো। এখন আমি কি করি, এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যায়। মানে আমার কিপ্যাডের মধ্যে আছে লেখাটা, কিন্তু আমার সামনে নাই। আমি জাস্ট বি লিখবো, বি বা বি ট্যাগ বলতে পারো। এই বি লিখে ইন্টার দিলে দেখো বি, মানে আগের মতো এইচটিএমএল এর মধ্যে একটা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ চলে আসছে। এবার আমার যে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে রাখছিলাম, কন্ট্রোল ভি দিয়ে এর মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এছাড়া তুমি এভাবে করতে পারো, লাইক এখানে তুমি আগে স্পেস দিয়ে পাশাপাশি রাখলে এক্সটেনশনে কাজ করে না, লাইক এরকম। যদি আমি কিউ এর পাশে বি দিয়ে ইন্টার করতাম তাহলে তাও তো করছি, আগে তো করতো না। এভাবে করে তুমি একটা বোল্ড ট্যাগ নিয়ে তারপর এভাবে করতে পারো, এভাবে করতে পারো, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এইগুলা অল টাইম চলবে, সমস্যা নেই। আচ্ছা, দুই ভাবে করলাম। এখন আমি সেভ তো আমার অটো সেভ হয়ে আছে, আমি যখন রিলোড দিব তখন ওই পার্টিকুলার দুইটা জিনিসের দেখো বোল্ড হয়ে যাবে, দেখছো? তাহলে আমি একটা টেক্সটের মধ্যে কোনো একটা স্পেসিফিক জিনিসকে হাইলাইট করতে পারবো না? কি দিয়ে করবো? হ্যাঁ, বোল্ড ট্যাগ দিয়ে, মানে বি ট্যাগ। আচ্ছা, এরপরে 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 হচ্ছে আই। আচ্ছা, এ দেখো কিছু কিছু জিনিস আমরা গ্রাফিক্সে যা যা করছি এখানে সিমিলার। ওখানে জাস্ট সিলেক্ট করে ক্লিক করছি, হয়ে গেছে। আর এখানে লিখে লিখে করতে হবে। আমরা লেখা ইটালিক করছিলাম, মনে আছে? লেখা বেঁকে গেছিল, এখানে কিভাবে বাঁকাই দিব? হুম, তাহলে ধরো যে একটা ট্যাগের মধ্যে মাল্টিপল ট্যাগ ইউজ করা যায়। আমি কিন্তু পি ট্যাগের মধ্যে বি ট্যাগ ইউজ করছি, খেয়াল করছো? এবার এই বি ট্যাগের মধ্যে দুটা জিনিস হয়ে যেতেছে, যে আমি এক ট্যাগের মধ্যে মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারবো কিনা। এই বি আবার কাট করছি, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি। এবার হচ্ছে আমি এই বি ট্যাগের মধ্যে আই ট্যাগ দিতেছি। আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক। এবার কন্ট্রোল ভি, কপি করা ছিল ওটাকে পেস্ট করে দিলাম। এবার যাই রিলোড দাও, দেখো এই স্পেসিফিক অংশটা বাগাই গেছে, ঠিক আছে? এরপরে কি ট্যাগ, এবার সেই ট্যাগ। আচ্ছা, ইউ ট্যাগ তো অনেক কিছু ছিল, তারপরে একটা সেকেন্ড। আচ্ছা, কনফিউজ হয়ে যাইতেছো যে একটার মধ্যে কত কিছু ইউজ করতেছি? এই মানে বুঝাইতেছি যে একটার মধ্যে অনেক কিছু ইউজ করা যায়। তুমি এছাড়াও এটাতে আই ট্যাগ ইউজ করতে পারবা, লাইক এটার মধ্যে কন্ট্রোল এক্স, ইটালিক ট্যাগ ইউজ করলাম। তো সাড়ে দশটা গেছে। আচ্ছা, তো এটা যখন তুমি রিলোড দেবা দেখো এটা ছাড়াও ইটালিক যেন কোনটা হয়েছে, এই দেখো এই পুরাটা ইটালিক হয়ে গেছে কিন্তু। মানে আমি বোল্ডের মধ্যে করার উদ্দেশ্য ছিল যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য। দেখো এইটুকু কিন্তু ইটালিক হয়ে গেছে। আচ্ছা, আমি এখন চাইতেছি যে এটাকে নিচে আন্ডারলাইন করতে। আমার গ্রাফিক্স যেমন ওই ইউএ ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেছে, এই সেই আন্ডারলাইনটা করতে চাই। তো আমি এর মধ্যেই করি একটা। আচ্ছা, এটার মধ্যেই করি যে তাহলে মাল্টিপল করা যায় সেটা আমরা বুঝতে পারবো। আবার কন্ট্রোল এক্স দিলাম, ইউ দিয়ে ইন্টার করলে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ চলে আসছে। তোমরা প্রথম প্রথম আমার মতো না করে ওপেনিং আর ক্লোজিং ট্যাগ গুলো নিজে নিজে লিখো, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এক দুইবার করলে একদিন, 2 দিন, এরপর থেকে শুরু করে দিও মন মতো। আচ্ছা, এবার আমি রিলোড দিলে দেখো এই ইপসামের নিচে ইউ লেখার জন্য আন্ডারলাইন চলে আসছে। আবার ইউ আর ইউ এল, এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, আমরা নেক্সট ক্লাসে ইউএল দেখব। ইউএল আর ইউ এর মধ্যে পার্থক্য হচ্ছে শুধু ইউ হচ্ছে আন্ডারলাইনটাকে মেনশন করে, আর ইউএল হচ্ছে ইউএল এর মধ্যে এল আই থাকে, লিস্ট। বাজারে যেমন লিস্ট করো না, আমরা ডট 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 দেখছিলাম, মনে আছে? ওই লিস্ট করার সময় হচ্ছে ইউএল এর আন্ডারে এল আই লিস্ট হয়ে যায়, ঠিক আছে? ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আছিল স্টক। আচ্ছা, এরপরে দেখো যে এই যে বোল্ড ট্যাগটাকে কি করছি, আমরা একটা লেখা মোটা করছি না?
এই বোল্ড ট্যাগের আরেকটা অল্টারনেটিভ ট্যাগ আছে যে স্ট্রং, ঠিক আছে? এই বোল্ড আর স্ট্রং এর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা শিখবো আস্তে আস্তে। তো আমি যদি এর পাশের নিচের দিকে যাই, এটাকে জাস্ট কাট করলাম, কন্ট্রোল এক্স। এবার এস টি আর ও এন জি স্ট্রং লিখে ইন্টার করলাম। দেখো আরেকটা ট্যাগ, স্ট্রং একটা ট্যাগ যেটার ওপেনিং আর ক্লোজিং থাকে, এটাতে আমি পেস্ট করলাম। করার পরে এটাতে যে জাস্ট রিলোড দিলাম, দেখো এটাও বোল্ডের মতো, মানে কি বলে, মোটা হয়ে গেছে, হাইলাইটস হয়ে গেছে। তো স্ট্রং ট্যাগ দিয়েও মোটা করতে পারবা। আবার স্কিপ করবে, গেম মার্ক দেখাবো না, কমেন্ট আছে দেখাবো না। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, 10:30 বেজে গেছে, তোমরা একটু প্র্যাকটিস করবা, মানে এই যা যা দেখছো এগুলাই প্র্যাকটিস করবা, বেশি কিছু দেখায় নাই। এইচটিএমএল এর টাইটেল লেখা দেখাইছি, তারপর হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, ও লাইন ব্রেকটা দেখায় নাই। এখন আমি দেখো এখানে কি, এই যে পুরাটা একটা টেক্সট নাই লরেম থেকে এই যে শেষ পর্যন্ত, কারণ আমার ইন্টেনশন হচ্ছে এটার পরে এটা নিচের লাইনে আরেকটা প্যারাগ্রাফ বানানো, প্যারাগ্রাফের মধ্যেই থাকবে কিন্তু মনে হবে যে ডাবল প্যারাগ্রাফ আছে, লাইক এই পর্যন্ত একটা প্যারা, নিচের একটা প্যারা। আমার অনেক টেক্সট হলে বেশি ভালো হতো, বা আমি এটারে এভাবেও করে দিতে পারি, তাহলে 3 লাইন, 2 লাইনকে 3 লাইন বানাই ফেলছি, ঠিক আছে? তো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে পরেরটাকে নিচের লাইনে নিয়ে আসা, তাই না? কোন জায়গা ছিল সেটা? তাহলে হচ্ছে এইটাতে ছিল। আচ্ছা, এই যেহেতু আমি এটাকে পরের লাইনে নিয়ে যাব, তো আমার এখানে হচ্ছে লাইন ব্রেক না। আচ্ছা, এই দেখো আমি কি একটু আগে বি দিয়ে কি করছিলাম, বি এর একটা ওপেনিং ট্যাগ ছিল, ক্লোজিং ট্যাগ ছিল। এবার দেখো আমি বি আর লিখে, বি আর এ তো ক্লোজিং ট্যাগ ছিল, দাঁড়াও, দেখো শুধু বি আর লিখছি, আর কিচ্ছু না, এর কোনো ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? তো এই বি আর হচ্ছে কি এর লাইনকে ব্রেক করে, মানে একটা লাইনকে দুটো লাইন করতে পারো, বা তোমার চাহিদা মতো যে যদি চাও, যে লেখা আছে যে সালামিনস অপারেশন ওয়ার্ড ওয়ার্ড লেখা আছে। এবার তোমার যদি পিছনে ওটাতে যদি তোমার সানামিউস কে তুমি প্রথম একটাই টেক্সট, মানে একটা পি ট্যাগের মধ্যে বা একটা এইচ ট্যাগের মধ্যে লিখছো যে সানামিউস অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড। এখন তোমার ডিজাইনের চিন্তা করছো যে সানামিউস এক লাইনে থাকবে আর অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড লাইনে থাকবে, কিন্তু তুমি এই কষ্ট করতে চাইতেছো না, একটা ট্যাগের মধ্যে রাখতে চাইতেছো, হইতে পারে একটি ডিজাইন অ্যাপ্লাই করার জন্য একটা ট্যাগের মধ্যে রাখতে চাইছো। তো সানামিলের পরে যে একটা বিয়ার লিখবা, দেখো সানামিল এক লাইনে থাকবে, নিজের লাইনে অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড চলে আসবে। আর একটা ব্রেকের পরে হচ্ছে হরিজন্টাল লাইন। আচ্ছা, এবার হচ্ছে তোমরা এই সময় সিভি ডিজাইন করবা বা সিভি ডিজাইন করছো, তখন একটা লাইন দিছো না, হরিজন্টাল লাইন, খেয়াল আছে? এই স্যার, এই স্যার না কি ছিল, না এই স্যার তো এখানে। তো এই হরিজন্টাল লাইনদের জন্য, সরি, কোথায় কাজ করতেছি আমি চাইতেছি যে এই লেখাটার পরে, দ্যাটস মিন এর পরে একটা হরিজন্টাল লাইন হবে, দেন এই টেক্সটটা হবে, ঠিক আছে? হরিজন্টাল লাইন দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? এই ব্রেকের পরেই ব্যবহার করব এই সার, এই সার দিয়ে জাস্ট ইন্টার করলে হরিজন্টাল লাইন চলে আসবে একটা, আশা করা যায়। দেখো হরিজন্টাল লাইন চলে আসছে। এর হাইট উইডথ দেওয়া যায়, সেগুলো আমরা সিরিয়াস কাজে দেখবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই আজকে। এটা হচ্ছে তোমরা এখন প্র্যাকটিস করবা, 11টা পর্যন্ত প্র্যাকটিস, এরপরেও যদি কেউ করতে চাও করতে পারো, না করতে চাইলে বাসায় যেয়ে করতে পারো, সমস্যা নেই। এখন এক একজন এক এক পিছনে চলে যাও। আর ভাই যদি সমস্যা না, বাসায় তো ল্যাপটপ আছে না, সমস্যা যদি হয় তাহলে হচ্ছে আমাদের বলবেন, আমরা দেখাই দেবো, বা আপনাদের আমাদের কাছে বলতে সমস্যা হলে সতীর্থদের কাছে বলবেন, সে দেখাই দেবে। এবার হচ্ছে কি যা যা বলছি এগুলা একটু প্র্যাকটিস করো। ওনার সবারই এক সিঙ্গেল সিঙ্গেল পিসি তো হয়ে যাওয়ার কথা। মানে কয়জন তোমার মেয়েরা? 3, 3, 6, 0, 10, 11, 12, হ্যাঁ? চলে যাওয়া যায়? 2-3 পিসিতে হয়ে যাবে প্র্যাকটিস করার জন্য? সমস্যা হচ্ছে কোনো এরকম? তোমরা এই তিনজনে এই তিনটা চলে যাও। হ্যাঁ, ওই কি বলে, কি ছিল আমি নিজে ভুলে গেছি।
এই এটা এটা কি এটা হচ্ছে একটা ভালো সিপিইউ